আজ বাংলাদেশকে আমরা বলি, তোমরা ৩৬শে জুলাইকে প্রকৃত বিজয় বলো। আমি বলতে চাই, প্রকৃত বিজয়ের ভিত তৈরি হয়েছিল ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আজ এই কথা আমরা অনেকে বলি না, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় কথাটা বলতে। হে উম্মতের উলামায়ে কেরাম, হে সাহাবায়ে কেরামের উত্তরসূরিরা, সত্যিকার আশিক রাসূল, সত্যিকার আশিক রাসূল, আল্লাহ নবীর উম্মতেরা মনে রেখো, শাপলা চত্বরে নবী প্রেমিক আল্লাহর পয়গম্বরের আশিক রাসূল উম্মতদের রক্তের ঋণ যদি তোমরা ভুলে যাও, ইতিহাস তোমাকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। কারা আল্লাহর নবীর জন্য, কারা আল্লাহর পয়গম্বরের জন্য, কারা আল্লাহর নবীর সত্যিকার ভালোবাসার প্রেমে জীবন উৎসর্গ করতে পারে, ইসলামী ইতিহাসের ১৪০০ বছরের ইতিহাসে শাপলা চত্বর এক অনন্য ঐতিহাসিক ঘটনা। আল্লাহ নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসে, যখন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, যখন আমার নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করা হয়, যখন আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানা হেঁচড়া করা হয়, আশিক রাসূল হিসেবে অনেকেই নিজেকে পরিচয় দিতে পারে, কিন্তু যখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্তের নজরানার প্রয়োজন হয়, তখন সেই নবীর ইজ্জতের জন্য রক্তের নজরানা কারা দিতে প্রস্তুত, শাপলা চত্বরে বাংলাদেশের উলামায়ে কওমিয়া প্রমাণ করে দিয়েছেন। কাজেই ওয়াকাদ কানা ফাতহু জুলাই ফাতহান, ওয়াকাদ কানা ফাতহু জুলাই ফাতহান ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা ইয়াওমা শাপলা চত্বর। প্রকৃত বিজয় সেখানেই তৈরি হয়েছিল। বিজয়ের ভিত শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহ মোহাম্মদ শফি জুনায়েদ বাবুনগরের সন্তানরা কায়েম করেছিল। রক্ত দিয়ে শাপলা চত্বরে বিজয়ের বীজ রচনা করা হয়েছিল। সেই বীজ ফুলে ফলে সুশোভিত হয়ে এক যুগের পর ২০২৪ সালের জুলাই মাসে আগ্নেয়গিরি হিসেবে প্রতিফলিত হয়েছিল। আজ বাংলাদেশের সরকার, জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, আপনাদেরকে বলতে চাই, শাপলা চত্বরের কথা স্মরণ করবেন, কৃতজ্ঞতা চিত্তে মনে রাখবেন। যদি শাপলার শহীদদের সঙ্গে যদি অকৃতজ্ঞতার প্রদর্শন করা হয়, শাপলার শহীদদেরকে যদি আমার বাংলাদেশের রাষ্ট্র অথবা সরকার স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, আমি এই সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে গাদ্দার বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করতে চাই। আমরা জাতীয় সংসদে বলেছি এই কথা। আমার পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার সংসদ সদস্য বলিষ্ঠ কণ্ঠে এই বিগত বাজেট অধিবেশনে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছিল যে জুলাই শহীদদেরকে যেভাবে রাষ্ট্র সম্মাননা দিয়েছে, প্রতিটি শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কাছে বরাদ্দটা খুব বড় কোনো প্রশ্ন নয়, আমাদের কাছে স্বীকৃতি এবং মর্যাদাটাই বড় প্রশ্ন। হে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ৩৬শে জুলাই বাংলার পূর্বাকাশে যে নতুন স্বাধীনতার সূর্যের উদয় হয়েছে, মনে রেখো, এই স্বাধীনতার সূর্য শুধুমাত্র ২৪শে জুলাই বিপ্লবের মাধ্যমে হয় নাই।
এই স্বাধীনতার সূর্য রক্তিম হওয়ার জন্য, এই স্বাধীনতার সূর্য লাল হওয়ার জন্য সর্বপ্রথম যেই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে পতিত হয়েছে সেটা ছিল আশিকে রাসূল হেফাজতে ইসলামের রক্ত। কাজেই আজও পর্যন্ত বাংলাদেশ, আজও পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র, আজও পর্যন্ত বাংলাদেশের সরকার শাপলার সেই শহীদদেরকে এখনো পর্যন্ত যথাযোগ্য সম্মান মর্যাদা দিতে পারে নাই। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এবার আমরা সংসদে বলেছি, এভাবে মাঠে বলছি, আমরা আর কিছুদিন দেখব, এরপরে আমার ভাইয়ের রক্তের মূল্য আদায় করার জন্য, আমাদের ভাইদের রক্তের সম্মান আর মর্যাদা আদায় করার জন্য এর চেয়ে বড় যদি কিছু করতে হয় সেটা করতে এক চুল পরিমাণ কুণ্ঠিত হব না আমরা ইনশাআল্লাহ। কাজেই যতবার জুলাইয়ের কথা আসবে ততবার শাপলা থেকে শুরু করতে হবে। যতবার জুলাই বিপ্লবের কথা বলবে ততবার শাপলার শহীদদেরকে স্মরণ করতে হবে। যতবার বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে ততবার হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে। যতবার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে ততবার শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম উচ্চারণ করতে হবে, আল্লামা আহমদ শফীর নাম বলতে হবে। হে জাতি, হে বাংলাদেশের ফ্যাসিবাদ পরবর্তী স্বাধীন বাংলাদেশের নাগরিকরা, আল্লামা আহমদ শফীর কৃতজ্ঞতা যদি তোমরা স্বীকার না করো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর সংগ্রামী ভূমিকাকে যদি তোমরা ভুলে যাও, আল্লাহর কসম জাতি হিসেবে তোমরা কোনোদিন কৃতজ্ঞ জাতি হিসেবে পরিচয় দিতে পারবে না। এটা হলো আমার একটা বার্তা, একটা বার্তা। আমি দাবি করি জুলাই আমাদের লড়াই। আমি বই লিখেছি জুলাই কেন আমাদের লড়াই। জুলাইয়ের উপর, জুলাইয়ের বিপ্লবের উপর আমাদের সত্য আছে, আমাদের মালিকানা আছে। এই মালিকানা কারো অনুগ্রহে নয়, এই মালিকানা কারো অনুদানে নয়, এই মালিকানা প্রতিষ্ঠিত করেছি আমরা রক্তের নজরানা দিয়ে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের জীবন বিপন্ন করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি দিনের পর রাত, রাতের পর দিন কারাগারের অন্ধকার কুঠুরিতে দিন গুজরান করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী লেডি ফেরাউনের চোখের উপর চোখ রেখে কথা বলে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী জালিম ইতিহাসের কুখ্যাত বর্বর শাসকের হুমকি আর ধমকিকে উপেক্ষা করে। কেউ যদি আমাদের এই মালিকানাকে দুর্বল করে দিতে চান, যদি তিনি আমার ঘরানার হন, আত্মঘাতী চিন্তা করতেছেন। তিনি যদি আমাদের অন্য ঘরানার হন, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ষড়যন্ত্রকারীরাও হুঁশিয়ার হয়ে যান। যারা আত্মঘাতী চিন্তা করেন, আপনারা আর একটু সচেতন হন, সচেতন হন। এভাবে জুলাই পর্যন্ত আসতে যতগুলো রক্তের দরিয়া পার হতে হয়েছে, জুলাই একদিনে তৈরি হয় নাই, ফ্যাসিবাদ একদিনে বিদায় হয় নাই। এই আধিপত্যবাদী জগদ্দল পাথরের মতো চেপে বসা ইসলাম বিরোধী মূর্তি প্রতীকের শক্তি এমনিতেই জমিন থেকে বিদায় হয় নাই। একটার পর একটা রক্তের দরিয়া পার হতে হয়েছে। প্রথম রক্তের দরিয়া পার হয়েছে শাপলা চত্বরের বীর শহীদানরা। এরপরে রক্তের দরিয়া পার হয়েছে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হেফাজতের কর্মীরা। চূড়ান্ত লড়াই হয়েছিল 2024-এর জুলাই মাসে। সেই জুলাই মাসেও এদেশের আজাদির সন্তান হিসেবে এদেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার সন্তানদের যে অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখতে বাধ্য হবে ইতিহাস ইনশাআল্লাহ। এই জায়গাটায় আমি আমাদের আন্তদলীয় যত বিরোধ আছে সেই বিরোধগুলোকে মাথার উপর উঠে রাখতে বলি। এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে এই পয়েন্টে কোনো বিরোধ থাকতে পারে না। চরমনাইয়ের সাথে শাইখুল হাদিসের পরিবারের কোনো বিরোধ থাকতে পারে না। জমিয়ত উলামায়ে ইসলামের সাথে এই পয়েন্টে আমাদের কোনো বিরোধ থাকতে পারে না। নিজামী ইসলামের সাথে কোনো বিরোধ থাকতে পারে না। হাতে হাত রেখে রক্ত দিয়ে যেভাবে
আমরা এই জমিনে আমাদের মালিকানা কায়েম করেছি। আমাদের ভাইরা শাহাদাতের রক্ত দিয়ে কাফনের কাপড় পরে তারা যেভাবে কবরে গিয়ে শুয়ে আছে, ঠিক সেভাবে প্রয়োজনে আবার কাফনের কাপড় দিয়ে পাগড়ি বাঁধতে হবে। এরপরে আমাদের অধিকার ছিনিয়ে আনতেই হবে, ছিনিয়ে আনতেই হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বললাম, এই কথাটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। আমার আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যেই কথাটা আমার মূল মেসেজ, সেটা আমি এখন বলতেছি। সেটা হলো এই যে বায়াতের রিদওয়ানকে এতটা তাৎপর্যময় যে বর্ণনা করা হলো, এতটা গুরুত্ব দেওয়া হলো বায়াতের রিদওয়ানকে, এটা তো পরবর্তী যুগের কোনো ঐতিহাসিক এই গুরুত্বটা দেয় নাই। এই গুরুত্বটা তো স্বয়ং সাহাবায়ে কেরাম দিয়েছেন, এই গুরুত্বটা তো স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন। বরং আরেক কদম বাড়িয়ে তো বলতে হবে, এই গুরুত্ব তো স্বয়ং আমার আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনই তো সুলহে হুদাইবিয়ার পর যখন আল্লাহর নবী হুদাইবিয়া থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের হৃদয়গুলো, তাদের হৃদয়গুলো ভাঙ্গা ছিল, তাদের মনগুলো বেদনা বিদুর ছিল। করতে আসলাম ওমরা, করতে পারলাম না ওমরা, জিহাদের শপথ নিলাম, শাহাদাতের রক্ত দিব, জিহাদও করতে পারলাম না, শহীদও হইতে পারলাম না, শেষ পর্যন্ত সন্ধি করে ফিরে যাচ্ছি। মনটা তাদের খুব ব্যথাতুর ছিল। তাদের ভগ্ন হৃদয়ে প্রশান্ত করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে হুদাইবিয়ায় শুধুমাত্র একটা সন্ধি করাই নাই। এই মনে রাখো মাদ্রাসা তালেবে ইলমরা, আমার আল্লাহ বলতেছেন, হে আমার সাহাবী, হে আমার নবীর সৈনিকেরা, হে আমার নবীর সাহাবীরা, হে উম্মতে মুসলিমার এক একজন সদস্য, শুনে রাখো, হুদাইবিয়া একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাহ্যিকভাবে দেখা গিয়েছে ওই চুক্তির মধ্যে মুসলমানরা নথি স্বীকার করেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করতেছি, বাহ্যিকভাবে এটা একটা চুক্তি, বাহ্যিকভাবে এটা একটা সন্ধি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এটা শুধুমাত্র একটি সন্ধি নয়, এটা হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। কেন হুদাইবিয়াটা কেন ঐতিহাসিক বিজয়? কারণটা কি? আপনারা এবার সমস্ত শুরুহাত বুখারী শরীফের যত সরা আছে, ফাথুল বারী খুলেন, উমদাতুল কারী খুলেন, শরহে মুসলিম নববী খুলেন, আজ পর্যন্ত আমাদের আকাবিরিনদের লেখা, আল্লামা শাব্বির আহমদ উসমানীর ফাথুল মুলহিম খুলেন, আল্লামা নববী খুলেন, সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে আপনারা এই প্রশ্ন পড়েন, কোরআনের ওই আয়াতের তাফসীর পড়েন, একেবারে প্রথম যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত মুফাসসিরিনদের লেখা তাফসীরগুলো পড়েন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে এত বড় ঐতিহাসিক বিজয় হিসেবে আল্লাহ পাক কেন অভিহিত করলেন, কেন আখ্যায়িত করলেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ মৌলিক যেই কারণটা, সেটা হলো এই, হুদাইবিয়ার মাধ্যমে প্রত্যক্ষ বিজয় যদিও মুসলমানদের আসে নাই, হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছিল। কোন বিজয়? জোরে বলো, কোন বিজয়? হুদাইবিয়ার মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদর্শিতার বিজয় অর্জিত হয়েছিল। হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক শক্তির স্বীকৃতি পেয়েছিলেন আল্লাহর নবী। অর্থাৎ হুদাইবিয়ায় যুদ্ধের বিজয় হয় নাই, রণাঙ্গনের বিজয় হয় নাই, হুদাইবিয়ায় রাজনৈতিক বিজয় হয়েছে। রাজনৈতিক বিজয়টা কি? হুদাইবিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় ছিল যেই মক্কার কুরাইশরা এতদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে কোনো শক্তি বলে স্বীকার করত না। ওরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কিছু বিক্ষিপ্ত মানুষ জমা হয়েছে। আরো নিকৃষ্ট ভাষায় উপেক্ষা করে, উপহাস করে তারা বলতো কিছু বাদাম্য জমা হয়েছে। নাউজুবিল্লাহ। আপনি পড়েন হুদাইবিয়ার ইতিহাসের মধ্যে পড়েন, তারা যেই কথাগুলো বলেছিল যে আল আওবাস, আপনার চারপাশে কিছু বাদাম্য বেহুদা জমা হয়েছে,
এগুলো 2 দিন পরে চলে যাবে। আপনি এদের জন্য নিজের গোত্রের সঙ্গে আপনি লড়াই করেন। সুলহে হুদাইবিয়াকে তারিখের মধ্যে 3টা নামে আখ্যায়িত করা হয়। সুলহুল হুদাইবিয়া, এটা প্রথমে ছিল উমরাতুল হুদাইবিয়া, তারপরে এটার নাম হয়েছে গজওয়াতুল হুদাইবিয়া, তারপরে এটার নাম হয়েছে সুলহুল হুদাইবিয়া। প্রথম নাম কি ছিল? উমরাতুল হুদাইবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে উমরা করার জন্য ইহরাম বেঁধে হাদির জানোয়ার সাথে করে নিয়ে মক্কা শরীফে যাওয়ার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং এই জন্য উমরার নিয়ত করেই 1400 থেকে 1500 সাহাবায়ে কেরামের নুরানি কাফেলা নিয়ে আল্লাহর নবী মক্কা অভিমুখে রওনা করেছিলেন। উমরার নিয়ত ছিল, ইহরাম ছিল, এই জন্য এই ইতিহাসকে এবং এই সফরকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। যখন আল্লাহর নবী হুদাইবিয়া পর্যন্ত এসে পৌঁছলেন মক্কার উপকণ্ঠে, মক্কার কুরাইশরা বাধা দিল যে কোনোভাবেই আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিবে না, প্রয়োজনে লড়াই করবে, যুদ্ধ হবে, কিন্তু তারা কোনো মূল্যেই আল্লাহর নবীকে মক্কা শরীফে ঢুকতে দিবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আলোচনা করলেন, নানাভাবে তাদেরকে বোঝালেন যে দেখো, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা মারামারি করতে আসি নাই, সংঘাত করতে আসি নাই, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহর সফর করব, বাইতুল্লাহর জিয়ারত করব, তাওয়াফ করব, উমরা করব, আমরা চলে যাব, আমরা আর কিছুই করব না। কিন্তু তারা কোনোভাবেই আল্লাহর নবীর এই কথা শুনলো না এবং তারা তাদের এক কথা পরিষ্কার যে আমরা কোনোভাবেই আপনাকে মক্কা ঢুকতে দিব না। এরপরে একটা পর্যায়ে ঘটনা ঘটলো, সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার জন্য মক্কা নগরীতে কুরাইশদের সঙ্গে আলোচনার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। হঠাৎ হুজুরের কাছে এরকম একটা সূত্রে সংবাদ আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ঘোষণা করলেন, আমি আমার ওসমানকে মক্কাওয়ালাদের কাছে প্রেরণ করেছিলাম আলোচনার জন্য। দুনিয়ার সকল অসভ্য জাতীয় কোনোদিন কোনো কাসেদ এবং কোনো দূতের উপর আক্রমণ করে না। তাদের জীবনের নিরাপত্তা দেওয়া দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতিরও একটা সভ্যতার বলতে সর্বশেষ চিহ্ন এটা থাকে। আজ মক্কাওয়ালারা যদি আমার ওসমানকে হত্যা করে থাকে, শহীদ করে থাকে, আমি শপথ নিলাম হুদাইবিয়ার মাটি থেকে ওসমানের রক্তের বদলা না নিয়ে আমি ফিরব না। তোমরা ওসমানের হত্যার বদলা নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম খইয়ের মতো ফুটতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন যে হয় আমরা ওসমানের হত্যার বদলা নিয়ে মক্কা বিজয় করে এখান থেকে ফিরব, আর না হয় এই মাঠেই আমাদের প্রত্যেকের জীবন যাবে, কল্লা যাবে, রক্ত দিব, কিন্তু আমরা এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিশোধ না নিয়ে আমরা ফিরব না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে বায়াত নিলেন। বায়াত আলাল মউত ছিল, এটা মৃত্যুর উপর বায়াত। আল্লাহর নবী তার 23 বছরের জিন্দেগিতে একবার মৃত্যুর উপর বায়াত গ্রহণ করেছেন, আর এর আগে পরে কখনোই বায়াত আলাল মউত আল্লাহর নবী গ্রহণ করেননি। জীবন দেওয়ার জন্য বায়াত হয়েছে, অঙ্গীকার হয়েছে আল্লাহর জন্য জীবন দিবে, অঙ্গীকার হয়েছে এক ইমানদারের রক্তের বদলা নেওয়া হবে, অঙ্গীকার গ্রহণ করা হয়েছে একজন নিরপরাধ মুসলমানকে যদি হত্যা করা হয় সে হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য 1500 সাহাবায়ে কেরাম জীবন দেবে, রক্ত দিবে, কোন মুসলমানের রক্ত বৃথা যেতে দেবে না। এইভাবে বায়াতের রিদওয়ান হলো সাহাবায়ে কেরামের এই জজবা, একজন মুসলমানের প্রতি তাদের হৃদয়ের এই ভালোবাসা, তাদের এই আন্তরিকতা, একজন নিরপরাধ মানুষের রক্তের প্রতিশোধ গ্রহণ করার, হত্যার বদলা গ্রহণ করার এই মানসিকতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এপ্রিশিয়েট করলেন। আল্লাহ শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সর্বতোভাবে আল্লাহ পাক উৎসাহিত করলেন এবং আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। জীবন দেওয়ার জন্য যখন সাহাবীরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল,
আল্লাহ বলেন যে আমি সেই বায়াতের প্রতি আমার পক্ষ থেকে আমি আমার সন্তুষ্টির ঘোষণা করলাম। এজন্য ইতিহাসের মধ্যে এই বায়াতকে বলা হয় আল্লাহর সন্তুষ্টির বায়াত। হে মুসলমান, মনে রেখো, এক একজন ইমানদারের জীবনের দাম এত বেশি, একজন মুমিনের জীবনের মূল্য এত বেশি। একজন নিরপরাধ, একজন সাধারণ মুসলমান, যে কোনো ইমানদার অন্যায়ভাবে যদি হত্যাকাণ্ডের শিকার হয়, সেই মুমিনের জীবনের দাম এত বেশি। সেই মুমিনের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, তার হত্যার বদলা গ্রহণ করার জন্য, তার রক্তের প্রতিশোধ গ্রহণ করার জন্য ইমানদাররা যখন বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে, আরশের মালিক সেই শপথের উপর তার সন্তুষ্টির এলান করে দেন। এইভাবে উমরাতুল হুদাইবিয়া এটা পরিণত হয়ে গেল একটা যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতিতে। এই জন্য ইতিহাসের পাতায় এই ঘটনাকে দ্বিতীয় নামে নামকরণ করা হয় গজওয়াতুল হুদাইবিয়া। এই যখন চরম পর্যায়ের উত্তেজনা ছড়িয়ে পড়ল, মক্কার কুরাইশরা দেখলো যে খবর ভাবসাব ভালো না, পরিস্থিতি ভালো নয়। আজ নবীর সাহাবীরা যেভাবে জীবন দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছে, পরিস্থিতি এত সহজে সামাল দেওয়া যাবে বলে মনে হয় না। তখন মক্কার লোকেরা তারাও নমনীয় হয়ে গেল যে না, ঠিক আছে, মারামারির দরকার নাই, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। শেষ পর্যন্ত ইতিহাস লম্বা, দ্বিপাক্ষিক আলোচনা হলো, আলোচনার মাধ্যমে কিছু ধারা নির্ধারিত হলো এবং সেই ধারার মাধ্যমে কিছু কথাবার্তা ঠিক হলো। সেই কথাগুলোর মাধ্যমে একটা চুক্তি স্বাক্ষরিত হলো, যেই চুক্তিকে বলা হয় সুলহে হুদাইবিয়া। সেই সুলহুল হুদাইবিয়া তখন এটা উমরাতুল হুদাইবিয়া থেকে গজওয়াতুল হুদাইবিয়া হয়ে এটার চূড়ান্ত নাম গিয়ে দাঁড়ালো সুলহুল হুদাইবিয়া। এইগুলো বলাও আমার উদ্দেশ্য না, আমি আমার অন্য একটা কথা বলার জন্য এই ঘটনার উদ্ধৃতি দিলাম। কথা যেটাই বলবো, আগে তো ঘটনাটা বলতে হবে, বিষয়টা। সহিহ বুখারী শরীফের মধ্যে এই সুলহে হুদাইবিয়ার বাবের মধ্যেই হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন গুরুত্বপূর্ণ সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন অন্যান্য সাধারণ মুসলমানদেরকে লক্ষ্য করে একদিন হযরত বারা ইবনে আযিব বললেন, তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা। তোমরা মনে করো আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় হলো মক্কা বিজয়। এটাই সাধারণ কথা, কারণ মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের একটা বিশাল গৌরব প্রতিষ্ঠিত হয়েছিল। যেই জমিন থেকে আল্লাহর নবী 8 বছর আগে নিতান্ত নিঃস্ব অসহায় অবস্থায় যেই জমিন থেকে আল্লাহর নবীকে বের করে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছিল, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছিল, ইতিহাসের বর্বরতম সমস্ত অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোলার গুলো পরিচালিত হয়েছিল, ইতিহাসের নির্মম সকল অধ্যায়গুলো রচিত হয়েছিল যেই মাটিতে, আল্লাহর নবী সেই মাটিতে বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন মক্কা বিজয়ের দিন। এবং মক্কা বিজয়ের মাধ্যমেই মূলত মক্কার কুরাইশদের সাথে ইসলামের সকল দ্বন্দ্ব এবং সংঘাত চূড়ান্ত ফয়সালা হয়ে যায় এবং এই বিরোধ নিষ্পত্তি হয়ে মক্কা নিরঙ্কুশভাবে ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়। এই জন্য ফতহে মক্কা এটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং একটা ঐতিহাসিক বিজয়, যেটাকে স্বাধীনতা দিবস বলা যায়, বিজয় দিবস বলা যায়। আমরা যেরকম বাঙালি জাতি আমরা বিজয় দিবস উদযাপন করি, মুসলিম জাতির জন্যও সত্যিকার অর্থে আল্লাহর নবীর 23 বছরের জীবন পর্যালোচনা করলে চূড়ান্ত বিজয় দিবস তো ছিল ফতহে মক্কার দিন। মক্কা বিজয়ের দিনটাই ছিল বিজয় দিবসের দিন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, হে সাধারণ মুসলমান, তোমরা তো আল্লাহর নবীর জীবনের ঐতিহাসিক বিজয় হিসেবে, সবচেয়ে বড় বিজয় হিসেবে তোমরা মক্কা বিজয়কে গ্রহণ করো, গণনা করো। তোমাদের ধারণা এরকম, ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান,
নবীর সাহাবী, এই ছাত্ররা ভালো করে মনোযোগ দিয়ে শুনো কথাটা। ওয়াকাদ কানা ফাতহু মক্কা ফাতহান, সাহাবী বলতেছেন আমাদের দৃষ্টিতে মক্কা বিজয়টা এটা একটা মামুলি বিজয় ছিল, এটা খুব বড় কোনো বিজয় ছিল না। মক্কা বিজয়টা একটা সাধারণ বিজয় ছিল। ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়াহ, ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়াহ। আমরা যারা আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে দূরদর্শী সাহাবী যারা ছিলাম, আমরা যারা নবীর সাহাবীদের মধ্যে অত্যন্ত গভীর দৃষ্টি সম্পন্ন সাহাবী ছিলাম, আমরা যারা ঘটনার গভীরতায় গিয়ে একটা ঘটনাকে পর্যবেক্ষণ করতে পারি, আমাদের সাহাবীদের মধ্যে অভিজ্ঞ দক্ষ প্রজ্ঞাবান সাহাবীদের দৃষ্টিতে প্রকৃত বিজয় ছিল বায়াতে রিদওয়ান, সুলহে হুদাইবিয়ার দিন। সেই দিনই প্রকৃত বিজয় অর্জিত হয়েছে।